শুনেছি ভগবান নিজে না ডাকলে নাকি তার কাছে যাওয়া যায় না, সেটা কোনো মন্দির হোক বা কোনো বারোয়ারি পুজো। এত বছর ধরে কৃষ্ণনগরের বুড়িমার নাম তো অনেক শুনেছি, কিন্তু ওনার কাছে যাওয়ার সৌভাগ্য কখনো হয়নি। আজকে মন স্থির করেছি যে আজকে আমি বুড়িমাকে দেখতে যাবই। আজকে ছিল বুড়িমায়ের ভাসান, তাই বুকে ভয় নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, যে যদি মায়ের ভাসান হয়ে যায় তাহলে তো আর দেখা হবে না। কিন্তু বেরোতে বেরোতে সেই দুপুর হয়েই গেল, আর ট্রেনে উঠেই পেয়ে গেছি এত বড় সাইজের আর ডালমুট। এই ডালমুটটা খেতে খেতে মাত্র কয়েক ঘন্টার জার্নি করেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর সিটি জাংশনে। আর এইখানে নেবেই একটু চারপাশে খোঁজখবর নিচ্ছিলাম, কেন বুড়িমার কাছে তো এর আগে কোনোদিন আসিনি, তাই জানি না কীভাবে যেতে হয়। তাই একজন বললেন স্টেশনের বাইরে বেরিয়ে অটো টোটো ধরো, তোমাকে নামিয়ে দেবে। কিন্তু এখানে যে অটোওয়ালাকেই জিজ্ঞেস করি তিনি বলেন রাস্তা বন্ধ, তাই বেশি টাকা লাগবে। সৌভাগ্যক্রমে হয়তো ভগবানের এই আশীর্বাদে খুব কম ভাড়ায় একজন দাদাকে পেয়ে গেলাম, যিনি আমাকে টোটো করে নিয়ে গিয়ে একদম সামনে দাঁড় করিয়ে দিলেন। আর ওখানে গিয়ে দেখছি একদম ঠিক সময় এসেছি। দেখো, কৃষ্ণনগর কিন্তু বুড়িমার রানী কৃষ্ণনগরের। দেখছো সব জায়গায় বুড়িমার নামের পতাকা উঠছে, মানুষের গেঞ্জিতে বুড়িমা লেখা, চারিদিকে শুধু বুড়িমা আর বুড়িমা। যে দাদা আমাকে টোটো করে নিয়ে এসেছিলেন তিনি বলছিলেন যে তোমরা বাইরে থেকে বুড়িমাকে দেখতে আসছো, আর আমি যদি তোমাদেরকে না নিয়ে যাই তাহলে আমার পাপ লাগবে। মানুষ কিন্তু বুড়িমাকে এতটাই ভালোবাসেন ওখানে গিয়ে। আর তখন দেখলাম যে ওখানে মায়ের ঘট ভাসান হচ্ছে। আমি একটা জায়গায় শুনছিলাম যে বুড়িমার ঘট ভাসান দেখা নাকি খুব সৌভাগ্যের ব্যাপার। আর এই সেই বুড়িমায়ের ঘট, যেটা কিনা পালকিতে করে ভাসান হচ্ছিল। এত সুন্দর ঘট ভাসান এর আগে আমি কোনোদিন দেখিনি। আমার তো অসাধারণ লাগছিল। দেখছো পালকিটা কী সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে, আর এর মধ্যে কিন্তু মায়ের ঘট রয়েছেন। একজন দাদাভাই এখানে দাঁড়িয়ে রয়েছেন, তিনি সেই ঘট থেকে সিঁদুর নিয়ে প্রত্যেকে টিপ পরিয়ে দিচ্ছিলেন। দেখে আমারও খুব ইচ্ছা হলো যে মায়ের সিঁদুরে একটা টিপ পরবো। তাই দাদাকে বলাতে দাদা আমাকেও একটা টিপ পরিয়ে দিলেন। আর তারপরেই দেখলাম পিছনে প্রসাদ দিচ্ছে। দেখো, মায়ের দর্শন পেলাম, টিপ পরলাম, প্রসাদও হাতে পেয়ে গেলাম। কত ভাগ্যবান সত্যি। আমি নিজেকে এত ভালো লাগছিল আজকে যে এমন একটা সময় এসেছে, আর হয়তো কয়েক ঘন্টা দেরি করলেই মায়ের ঘট ভাসানটা দেখতে পারতাম না। আর তারপরেই কিছুক্ষণ দূরেই দেখলাম মায়ের মন্দির। আমি প্রথমে ভাবছিলাম একটা প্যান্ডেল, তারপর দেখলাম না, এটা অ্যাকচুয়ালি মায়ের মন্দির। এখানে হয়তো সারা বছরই বুড়ি মায়ের পুজো হয়। মাকে সামনে থেকে দেখে মন শান্ত হয়ে গেছিলো। সত্যি কথা বলছি, এত ভালো লাগছিল না। যারা কৃষ্ণনগর বা তার আশেপাশে অঞ্চলে থাকো তারা একটু কমেন্ট করে বলো তো যে এইখানে গেলে কি সারা বছর বুড়িমাকে পুজো দেওয়া যাবে। বুড়িমাকে দেখে বেরিয়ে পড়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। আর কৃষ্ণনগরে একটা জিনিস দেখলাম, এখানে হোটেলে ডিম ভাত হচ্ছে 90 টাকা, মটন ভাত হচ্ছে 210 টাকা, এদিকে মটন বিরিয়ানি মাত্র 130 টাকা, যেখানে 2 পিস মাটন রয়েছে। আমি এরকম কেন দামের পার্থক্য বুঝতে পারলাম না। একই দোকানে কিন্তু একই জায়গায়। আর দুটো ডিম দেখতে পাচ্ছ, কারণ আমার বন্ধু ডিমটা খায়নি, তাই দুটো ডিম আমি নিয়ে নিয়েছিলাম। যেখানে 210 টাকায় মাটন ভাত, সেখানে মাত্র 130 টাকা বড় বড় সাইজের দুটো মাটন দিয়ে বিরিয়ানি। বিরিয়ানিটা খেতে ভালোই ছিল, খিদে পেটে যা পাই তাই খেয়ে নি, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু না, বিরিয়ানিটা সত্যিই খেতে ভালো ছিল। আমি যদিও চামচ দিয়ে খুলে খুলে দেখাচ্ছিলাম, কেন চামচ দিয়ে না, বাঙালি চামচ দিয়ে বিরিয়ানি খেতে পারে না, আমিও পারি না গো। ওই শুরু করেছিলাম চামচ দিয়ে, শেষ করেছিলাম হাত দিয়ে, এরকম একটা ব্যাপার। যাক, পেট ভরে খেয়ে নিয়ে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছিলো, কিন্তু বেরোনোর সময় কোনো অটো টোটো পাইনি, তাই হেঁটে হেঁটে স্টেশনে এসেছিলাম। আর এখানে স্টেশনে এসে আজকের আমাদের যাত্রা শেষ করছি আমি। আমার তো আজকের দিনটা দারুণ কেটেছে। এত বছর অপেক্ষার পর প্রথমবার বুড়িমাকে সামনে থেকে দেখলাম, বুড়িমায়ের ঘট ভাসান দেখলাম, একটা আলাদাই অনুভূতি। তোমরা কারা কারা এই বছর কৃষ্ণনগর এসছো বুড়িমাকে দেখতে, অবশ্যই এটা কমেন্ট করে জানিও। হ্যাঁ, যারা কৃষ্ণনগরে থাকো তারা অবশ্যই জানিও যে আমি কি সারা বছর গেলে বুড়িমাকে পুজো দিতে পারবো।